৭৭ নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি ১৭১ রান করল। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত ৩:২ হলে কে কত রান করেছে? তাহলে সাকিবের রান অনুপাত মুশফিকের রান এটা হচ্ছে ৩:২। আবার মুশফিকুর অনুপাত মাশরাফি এদের রানের অনুপাত হচ্ছে ৩:২। আচ্ছা, আমরা একটু দেখি যে প্রথম অনুপাতে মুশফিকের অনুপাতের মান হচ্ছে ২, দ্বিতীয়টাই হচ্ছে ৩। তাহলে এখন আমরা কি করব? এই যে দ্বিতীয় অনুপাতেরটা প্রথমে দিয়ে গুণ করব, তাহলে একে লেখা যাবে ৩/২ আর একেও লেখা যাবে ৩/২। ৩ দ্বারা প্রথমে গুণ করতে হবে, ৩ লিখে নেই, ৩ × ৩ = ৯, ৩ × ২ = ৬। এখন ২ দ্বারা গুণ করতে হবে, ৩ × ২ = ৬, ২ × ২ = ৪। এখন আমরা দেখি যে মুশফিকের যে রানের অনুপাত সমান, অতএব সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি ৯:৬ অনুপাত হচ্ছে ৪। এখন অনুপাতগুলোর যোগফল, সমান ৯, ৪, ১৫, ১৫ আর ৪ হচ্ছে ১৯, যোগফল ১৯। অতএব সাকিব রান করে ইকুয়াল ১৭১ এর ৯/১৯। ১৭১কে ৯ দ্বারা ভাগ করলে হবে ৯, ৯ হচ্ছে ৮১ এবং মুশফিকুর রান করে, তাহলে ১৭১ এর ৬/১৯, তাহলে ৬ × ৫৪ রান। এবং মাশরাফি রান করে ৯, ৪ নং ৩৬ রান। ঠিক আছে, তাহলে প্রত্যেকের রান সংখ্যা বের হয়ে গেল। পরের প্রশ্নে আসি। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কী কী? এই প্রশ্নটা প্রায় আসে এমসিকিউ লিখিততে, এটা সহজ। একটু দেখি, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব এই প্রশ্নটা আসে যে বৃহত্তম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বা গসাগু না দিয়ে থাকতে পারে লসাগু, যেভাবে আসুক আমরা পারব। তাহলে ধরি একটি সংখ্যা ইকুয়াল 5x ও অপর সংখ্যাটি ইকুয়াল 7x। তাদের গসাগু দেওয়া আছে। এখন আমরা দেখি যে 5x এবং 7x এর গসাগু কত? একমাত্র x, তাহলে গসাগু ইকুয়াল x, আর x এর মানটা হলো 4 দেওয়া আছে, অতএব x ইকুয়াল 4।
তাহলে বলছে যে সংখ্যা দুটি কী কী। যদি বলতো বৃহত্তম সংখ্যা, তাহলে এই অনুপাতে বৃহত্তম সংখ্যা কোনটি? 7x, তাহলে 4 সাথে 28 হয়ে যেত। তাহলে সংখ্যাটি বের করি। সংখ্যা দুইটি, একটি সংখ্যা ইকুয়াল 5 4 20 ও অপর সংখ্যা 4 সাথে 28। অ্যান্সার।